হ্যালো। তো এটা ছিল আমাদের পাড়ার নামযজ্ঞ অনুষ্ঠানের প্রথম দিন। সো আমরা সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম। আমাদের পাড়ার এই নামযজ্ঞ অনুষ্ঠানটি মূলত 7 দিন বা 56 প্রহর হয়ে থাকে। প্রত্যেক বছরেই বাংলার জ্যৈষ্ঠ মাসের 11 তারিখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 7 দিন ব্যাপী এই নামযজ্ঞ অনুষ্ঠানের পাশাপাশি এখানে মেলাও বসে থাকে। সো এটা ছিল কীর্তনের দ্বিতীয় দিন। আমি আর আমার ফ্রেন্ডরা মিলে মেলার ভেতরে গিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য। সেখানে গিয়ে আবার আমার এক ফ্রেন্ডের সাথে দেখাও হয়ে যায়। ও ওর বেবিকে নিয়ে এসেছিল মেলার ভেতরে। আমার ফ্রেন্ডের বেবি তো একদমই আমাদের পাত্তাই দিচ্ছিল না। এদিকে আবার রিয়া পাপড় ভাজা কিনছিল। তারপর আমরা মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম। ফার্স্টে আমরা সিঁড়িতে গিয়ে বসেছিলাম, বাট ওখানে বসে ভালো লাগছিল না, তাই মন্দিরের বারান্দায় গিয়ে বসেছিলাম। রিয়া যে পাপড়গুলো কিনেছিল সেগুলো আমরা সবাই ভাগ করে খাচ্ছিলাম। এন্ড আমরা প্ল্যান করেছিলাম এই 7 দিন সবাই আমরা এক এক করে সবাইকে খাওয়াবো। সো এটা ছিল আমাদের কীর্তনের 3rd ডে। আমরা তো ফার্স্ট ডে মেলার ভেতরে চলে গিয়েছিলাম, যেখানে আমার কয়েকজন ফ্রেন্ডরা মিলে দোকান দিয়েছিল শখ করে, আর আমরা এটাই দেখতে গিয়েছিলাম সবাই মিলে। এরপর কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমরা ওদের সাথে। দেন আমরা মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম। সেদিন খুব একটা ভিড়ও ছিল না মন্দিরে। আমি তো বসে কীর্তন দেখছিলাম, এদিকে আমার ফ্রেন্ডরা তো ফোন নিয়ে ব্যস্ত ছিল। তো সেই দিন বেশিক্ষণ আর ছিলাম না মন্দিরে, চলে গিয়েছিলাম বাড়িতে। আর এটা ছিল আমাদের কীর্তনের 4র্থ দিন। সেই দিন রাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টি কমতে কমতে প্রায় রাত হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা রাত করেই বেরিয়েছিলাম। নিজের এলাকায় কীর্তন হচ্ছিল বলে বেশি রাত হলেও বের হতে কোনো প্রবলেম ছিল না। দেন আমরা সবাই মিলে মেলার ভেতরে চলে গিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য। মুড়ি ভাজাটি খাওয়ার পরে আমরা আবারও মন্দিরে গিয়েছিলাম, আর অবশ্যই আমরা ভালোভাবে ফ্রেশ হয়ে গিয়েছিলাম মন্দিরে। আর তখনই আমাদের পাড়ার এক দাদা আমাদের কাছে প্রণামী নেওয়ার জন্য চলে এসেছিল। তাই জন্য আমার ফ্রেন্ড সবার হয়ে একবারে প্রণামীটা দিয়ে দিয়েছিল নিজেই। এন্ড এটা ছিল আমাদের কীর্তনের 5ম দিন। আর কীর্তনের প্রত্যেকটা দিনই আমরা একসাথে বসেছিলাম। তারপর আমরা যাই মেলার ভেতরে, যেখানে আমাদের ফ্রেন্ডরা দোকান দিয়েছিল সেখানে, কারণ আমরা ঠাকুরের ছবি নেব সেই জন্য। আর সেই দিন আমার ফ্রেন্ড জয়ার হাজবেন্ডও এসেছিল, তাই জয়া তো খুব হ্যাপি ছিল। এদিকে আবার প্রিয়ার মুডটা অফ ছিল, ওর হাজবেন্ড এসেছিল না, তাই ওর মুড ভালো করার ট্রাই করছিলাম আমরা। আর এটা ছিল কীর্তনের 6ঠতম দিন। ওই দিনটায় তো প্রচন্ড বেশি ভিড় ছিল, এন্ড আমরা সেই দিন বেশিক্ষণ ছিলামও না মন্দিরে। দেন এটা ছিল 7ম দিন, মানে কীর্তনের একদম লাস্টের দিন ছিল এটা। সেদিন কিন্তু প্রিয়ার হাজবেন্ডও এসেছিল। তো এরপরে আমরা মন্দির থেকে বের হয়ে মেলার ভেতরে চলে গিয়েছিলাম। দেন আমরা মুড়ি ভাজা খেয়েছিলাম, আর তারপর তো মেলার ভেতরে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই। টু বি অনেস্ট, মেলার ভেতর থেকে আমার তেমন কিছু কিনতে ইচ্ছে করে না কখনোই, বাট ঘুরতে ঘুরতে যদি কিছু একটা ভালো লাগে 2-1টা কিছু কিনেই ফেলি। তো সেদিন তো ছিল আমাদের কীর্তনের 7ম দিন, মানে নামযজ্ঞ অনুষ্ঠানটি সেদিন হয়ে শেষ হয়ে যাবে। তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম কীর্তনের লাস্টের দিনে সবাই মিলে রাত জাগবো। তো আমরা বেশ অনেকক্ষণই মেলার ভেতরে ঘোরাঘুরি করছিলাম। টানা 7 দিন এই নামযজ্ঞ অনুষ্ঠানের পাশাপাশি 7 দিনই এই মেলাটা থাকে। পুরো এলাকা জুড়ে এই কয়দিন এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, আমার তো দারুণ লাগে এই কয়দিন। সো আমরা যখন মন্দিরের ভেতরে আবার যাচ্ছিলাম তখন রাত প্রায় 12টা 12:30 বাজে। আমরা তো গিয়ে মন্দিরের সিঁড়ির ওপর বসেছিলাম সেই দিন। তারপরে যখন রাত প্রায় 3টা বাজে তখন আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই জন্য আমরা বাইরে গিয়ে চা খাচ্ছিলাম। আর চা খেতে গিয়ে তো প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টিটা একটু কমে তখন আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম। এরপর তো সবাই নগরে যাওয়ার জন্য বের হয়েছিল। সারা রাত জেগে থাকার কারণে আমার তো একদমই যেতে ইচ্ছে করছিল না, প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছিল, বাট আমার ফ্রেন্ডরা জোর করছিল যাওয়ার জন্য, তাই বাধ্য হয়ে বের হয়েছিলাম। আর বলেছিলাম যে আমি পুরো রাস্তাটা ঘুরবো না, শুধু সামনের মোড় থেকে ঘুরে চলে আসবো। দিন আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। যেই রাস্তার ওপরে মেলা বসেছিল ওই রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় আবার দেখছিলাম কয়েকটা দোকানপাটও তুলে ফেলেছিল। তো বাড়িতে গিয়েই তো আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন ফ্রেশ হয়ে আবার মন্দিরে গিয়েছিলাম, কারণ সেদিন ছিল মহোৎসব আর এই জায়গাটায় প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তারপরের দিন ছিল দধি মহোৎসব। এই সময়গুলো শুধু অনুষ্ঠান ছিল না, এটা ছিল বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার এক গভীর প্রকাশ।